আজ 26শে ডিসেম্বর 2025 আমরা বুদ্ধগয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা জাস্ট চন্দননগর স্টেশনে এসে পৌঁছালাম। বুদ্ধগয়াতে পৌঁছালাম। এখন বাজে রাত 3:57। অনেক সকাল সকালে আমরা বাসে করে এসেছি কলকাতা থেকে। বাস খুব তাড়াতাড়ি এসেছে এবং খুব সকাল সকালে আমরা বুদ্ধগয়াতে নেমে গেলাম। একটা গেস্ট হাউস দেখার জন্য আমরা ঘুরছি। এটা আমরা এই যে শান্তি বুদ্ধ গেস্ট হাউসের কাছে এসেছি। এই যে বুদ্ধগয়া, খুব সকাল সকালে পৌঁছে গেছি। আমার স্ত্রী দুর্গা এই যে ঠান্ডায় খুব জড়সড় হয়ে বসে আছে। আমাদের গুরুজি তিনি ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছে। এই যে গুরুজি ঘুরে বেড়াচ্ছে। গুরুজি ঠান্ডায় একদম জড়ভরত হয়ে গেছে। এই হোক প্রচণ্ড ঠান্ডা। এই শীতের সকালে আমরা এসে বুদ্ধগয়ায় পৌঁছে গেলাম। আজ সারাদিনে কি আপডেট হবে সেই আপডেট আমি দিতে থাকবো। বুদ্ধগয়াতে বৌদ্ধ মন্দিরে মেন মন্দিরে এসে পৌঁছে গেলাম। সেই গেট আমি দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা। গুরুজি দাঁড়িয়ে আছেন, প্রিয়ার মা অর্থাৎ আমার স্ত্রী সেও দাঁড়িয়ে আছে। বৌদ্ধ মন্দিরের গেটের কাছে আমরা পৌঁছে গেছি। সকাল 5টায় এই গেট খোলে। বুদ্ধগয়াতে বৌদ্ধ মন্দির আমাদের দর্শন হয়ে গেল। পরবর্তী আমরা যে জায়গাগুলো যাব সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। আমরা বৌদ্ধ মন্দির দর্শন করে এবার ফেরার পালা। সেই বৌদ্ধ মন্দিরের গেটটি আমি দেখাচ্ছি একবার। এটি হচ্ছে মেন গেট। এবারে ফেরার পালা। আমার স্ত্রী এবং গুরুজি দাঁড়িয়ে আছেন। তাদেরও বুদ্ধ মন্দির দর্শন হয়ে গেছে। আমরা এবারে ফিরছি। দর্শন হয়ে গেল। আমরা পরবর্তী যে মন্দিরগুলো দর্শন করব সেগুলো সব ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবো। প্রচণ্ড ঠান্ডা এই বুদ্ধগয়াতে। খুব ভালো লাগছে। আজ 27শে ডিসেম্বর 2025। 27শে ডিসেম্বর 2025 আমরা এসে বুদ্ধগয়াতে পৌঁছেছি। খুব সকাল সকাল সেই বুদ্ধগয়া দেখাচ্ছি। সকালবেলা আমরা বুদ্ধগয়া
মেন মন্দির দর্শন করে আমরা চলে এলাম আমাদের হোটেলের কাছে একটি চায়ের দোকানে। এখন বাজে সকাল 6টা 10-15 হবে। আমরা এই চায়ের আড্ডায় বসেছি, চা খাচ্ছি, খুব ভালো লাগছে। এবং সকালবেলা এত মনোমুগ্ধকর পরিবেশ, খুব ভালো লাগছে আমাদের এই চা খেতে। সাথে আমাদের গুরুজিও আছে। যাই হোক, আমরা খানিকক্ষণ পরে আমরা এখানকার থাই টেম্পল, জাপানি টেম্পল, অনেক কিছু বুদ্ধগয়া দেখার আছে, সেগুলো দেখব। সেগুলো আমরা সমস্ত ভিডিওর মাধ্যমে সব তুলে ধরব। সকাল রেডি হয়ে গেছি। এবারে আমরা বুদ্ধগয়ার বিভিন্ন চারপাশে যেসব নিদর্শন স্থানগুলো আছে সেগুলো আমরা দেখব। সাথে আমার প্রিয়ার মা অর্থাৎ দুর্গা, সেও রেডি হয়ে গেছে। ওই যে দুর্গা রেডি হয়ে গেছে। আমরা এবার হোটেল থেকে আমাদের গাড়ি এসে গেছে। আমরা এবার বেরোবো বুদ্ধগয়ার বিভিন্ন প্রসিদ্ধ যে স্থানগুলি আছে সেগুলো আমরা প্রত্যেকটা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাবো। গুড মর্নিং। আমরা বুদ্ধগয়াতে সকাল সকাল পৌঁছে গেছি, সেটা তো দেখিয়েছি। আমরা এইমাত্র এসে একটি জাপানি টেম্পলের কাছে এসে পৌঁছালাম, আমি এবং দুর্গা। প্রচণ্ড কুয়াশা এবং প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে, সেটা দেখাচ্ছে। তো কুয়াশা চারিদিকে, ঘন কুয়াশার বিরুদ্ধে কিছুই দেখা যাচ্ছে না। এই সেই মন্দির, জাপানি টেম্পল মন্দির। দুর্গা সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ঠান্ডা। আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি, আমাদের গুরুজিদের সামনে। এই সেই গুরুজি। আমরা সেই জাপানি মন্দিরের কাছে এসে, মনাস্ট্রির কাছে এসে পৌঁছে গেলাম। অর্থাৎ খুব ভালো লাগে সেই মনাস্ট্রির কাছে এসে পৌঁছে। এবং চারিদিকে এত কুয়াশা, সেই কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আমরা কিন্তু খুব সকাল সকাল চলে এসেছি। এখন সকাল 7:05 বাজে এবং এই যে রেডি হয়ে চলে এসছে। আমরা সেই মনাস্ট্রি দেখতেই যাচ্ছি। এটা হচ্ছে ভুটানি মনাস্ট্রি। খুব ভালো লাগছে শীতের সকালে, চারিদিকে কুয়াশাবৃত এবং শৈত্যপ্রবাহ চলছে। প্রচণ্ড ঠান্ডা, আজকে 8 ডিগ্রি ঠান্ডা। আমি একটু আগে টেম্পারেচার দেখলাম, 8 ডিগ্রি ঠান্ডা। এবং এত ভাস্ট্রিগুলো দেখতে সে ভাষায় বোঝানো যাচ্ছে না। আমার পেছনেই আমাদের শ্রদ্ধেয় গুরুজি আছেন। ওই যে গুরুজিকে দেখাচ্ছি, উনিও এই বয়সে যে আমাদের সাথে বুদ্ধগয়া এসেছেন, এটা কিন্তু ভাবার অতীত। অর্থাৎ উনি ওই ঠান্ডার মধ্যে হেঁটে চলেছেন। এই হচ্ছে সেই ভুটানি মনাস্ট্রি। প্রচণ্ড কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, তবু আমি এক ঝলক দেখাবার চেষ্টা করছি। আমরা সকালবেলা মেন মন্দির অর্থাৎ বুদ্ধগয়াতে বৌদ্ধ টেম্পল, যেখানে গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন, উনি জ্ঞানপ্রাপ্ত হয়েছিলেন, সেই মন্দির আমরা একদম শুভ ব্রহ্মযোগে আমরা দর্শন করে চলে এসেছি। অত্যন্ত ভালো লেগেছে। সেই ব্রহ্মযোগে আমরা গৌতম বুদ্ধের টেম্পল দর্শন করে এসেছি। এখন খুব সকালবেলা আমরা ভুটানি টেম্পলের কাছে এসে পৌঁছে গেছি, সেটি আমরা ঘুরে ঘুরে দেখছি। খুব ভালো লাগছে।
প্রচণ্ড ঠান্ডা। এবার দেখাচ্ছি সেই টেম্পল। এই ভুটানি টেম্পল মন্দিরের কাছে উঠে ভেতরে কি দেখা যায়, খুব শান্তিপ্রদ একটি জায়গা। এত ভালো লাগছে সে ভাষায় বোঝানো যাবে না। আমার প্রিয়া মা অর্থাৎ দুর্গা উৎসবে দেখাচ্ছি। शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि। গুড মর্নিং। আমরা ভুটানি মনাস্ট্রির কাছে এসে পৌঁছে গেছি। এই ভুটানি মনাস্ট্রি বুদ্ধগয়াতে অবস্থিত। খুব শান্তির একটি বাতাবরণ জায়গা। এই ভুটানি মনাস্ট্রি আমরা ঘুরে ঘুরে দেখছি এই শুভ্র সকালবেলাতে। এত ভালো লাগছে, চারিদিকে কুয়াশাবৃত। খুব সুন্দর এই মনাস্ট্রি, ভুটানি মনাস্ট্রি, সেই ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। এবং ঠান্ডার মধ্যে দিয়ে আমরা ঘুরছি। এই হচ্ছে দুর্গা এবং গুরুজি এসছেন আমার সাথে। এবং এই ভুটানি মনাস্ট্রি পরিষ্কার দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশার জন্যে। খুব ভালো লাগছে। পরবর্তীকালে নয়, আমরা এখনই এই ভুটানি মনাস্ট্রি ছেড়ে আমরা পরবর্তী গন্তব্য আমরা জাপানের টেম্পল বা থাইল্যান্ড টেম্পলের দিকে যাচ্ছে। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, সেখানে আমরা যাব। খুব ভালো লাগছে সকালবেলা আমাদের ঘুরে দেখতে অত্যন্ত ভালো লাগছে। এই যে বাইরে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বেরোবার গেট। আমরা ভুটানি মনাস্ট্রি দর্শন করে জাপানি মনাস্ট্রি অর্থাৎ জাপানি টেম্পলের কাছে আমরা এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে সেই জাপানি টেম্পলের হচ্ছে গেট, দেখাচ্ছি। এটা জাপানি টেম্পলের গেট। জাপানি টেম্পলের গেটের কাছে আমরা প্রচণ্ড কুয়াশা। এই প্রচণ্ড কুয়াশার মধ্যেই আমরা হেঁটে চলেছি। চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, খালি কুয়াশা আর কুয়াশা। এই জাপানি টেম্পলে ঢোকার আগে একটি ওনাদের অফিস পড়লো, সেই অফিসটা আমি দেখাচ্ছি। জানি না টেম্পলটা কত দূরে, এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। দুজনে হেঁটে চলেছি, পেছনে আমাদের গুরুজি আসছেন। প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না।
যতই এগিয়ে চলেছি খালি কুয়াশা আর কুয়াশা। এই হচ্ছে সেই আমরা পৌঁছে গেলাম, কিন্তু কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে সেই জাপানি টেম্পল। बुद्धं शरणं गच्छामि धम्मं জাপানি টেম্পলের গেটের কাছে আমরা পৌঁছে গেলাম। गच्छामि এত কুয়াশা কিছুই দেখা যায় না। संघं शरणं দুর্গা উঠতে হবে না, পেছন দিকে চলে এসো। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं অকল্পনীয় কুয়াশা, মানে যত সময় গড়াচ্ছে কুয়াশার ঘনত্ব প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যেই কুয়াশার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি বুদ্ধগয়ার বিভিন্ন নিদর্শন স্থানগুলো দেখার উদ্দেশ্যে। জাপানি মন্দির দর্শন করে ফেরার পথে একটি জাপানি মন্দির ক্যাম্পাসের ভেতরে একটি বড় ঘন্টার একটি মন্দির দেখতে পেলাম, সেখানে এসে দাঁড়িয়ে পড়লাম। খুব ভালো লাগছে। আমার স্ত্রী অর্থাৎ দুর্গা সেই ঘন্টার কাছে দাঁড়িয়ে পড়েছে, সেই ঘন্টার ছবি একটি তুলে ধরলাম। প্রতিটি নিদর্শন দেখার মতো। বুদ্ধগয়া এত ভালো জায়গা সে ভাবা যায় না। প্রতিটি মুহূর্ত প্রতিটি নিদর্শন দেখার মতো, কিন্তু আজ যেন প্রকৃতি সাথ দিচ্ছে না। কুয়াশা যত সময় গড়াচ্ছে কুয়াশার ঘনত্ব ততই বেড়ে চলেছে।
धम्मं আমরা আশিপিঠে এসে পৌঁছে গেলাম বুদ্ধগয়াতে। আশিপিঠ বুদ্ধগয়ার একটি অন্যতম একটি নিদর্শন স্থান। প্রত্যেকটা জায়গায় এখানে বৌদ্ধের একটি নিদর্শন রয়েছে। প্রত্যেকটা ভিডিও ফুটেজে আমি বলছি আজকে প্রচণ্ড কুয়াশা, এত কুয়াশা যে কোনো ভিডিও ফুটেজ আমার পক্ষে তোলা অসম্ভব হয়ে উঠছে। কারণ হচ্ছে টেম্পল মনাস্ট্রি কিছুই ভিডিও ফুটেজের মাধ্যমে ক্লিয়ার আমি দেখাতে পারছি না। এত কুয়াশা, যত সময় গড়াচ্ছে কুয়াশার ঘনত্ব ততই বেড়ে চলছে। তার উপরে প্রচণ্ড ঠান্ডা। পেছনে আমাদের হেঁটে আসছেন আমাদের গুরুজি। উনি সকালবেলা হাঁটতে ভালোবাসেন। এই যে গুরুজি হেঁটে হেঁটে আসছেন, ওনার এই বুদ্ধগয়া খুব ভালো লাগছে। প্রতি মুহূর্তে উনি হেসে চলেছেন। আমি যেখানেই যাই গুরুজিকে সাথে করে নিয়ে যাই। এই হচ্ছে সেই আশিপিঠ। এত কুয়াশা, এত কুয়াশা, কি বলবো, কিছুই দেখা যাচ্ছে না। আশিপিঠে 80 ফিট মানে হচ্ছে 80 ফিট উঁচু বুদ্ধের একটি স্ট্যাচু করা আছে। 80 ফিট উঁচু, সেটাই হচ্ছে 80 ফিট। যা এসে দেখলাম। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं আমি সেই 80 ফিটের কাছে চলে এসেছি। 80 ফিট উচ্চতায় বুদ্ধের একটি স্ট্যাচু আছে। অনেকেই ছবি তুলতে সেকেন্ড আমরা দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। शरणं गच्छामि আমরা পৌঁছে গেছি। প্রচণ্ড কুয়াশা, সকাল থেকে বিভিন্ন শরণার্থীদের প্রচণ্ড ভিড়। बुद्धं शरणं गच्छामि धम्मं 80 ফিট शरणं 80 ফিট উচ্চতায় একটি স্ট্যাচু করা আছে। गच्छामि संघं शरणं খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই শুভ্র সিদ্ধ সকাল আকাশে, ঠান্ডার মধ্যে কুয়াশা চারিদিকে, যতই দেখছি ততই মনোমুগ্ধকর পরিবেশে আমি আপ্লুত হয়ে যাচ্ছি। এত ভালো লাগছে। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि
बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। আমরা একটু আগে থাইল্যান্ড মনাস্ট্রি দেখে এসে আমরা চায়না মনাস্ট্রি এসে কাছে পৌঁছালাম। এই হচ্ছে সেই চায়না মনাস্ট্রি। চায়না মনাস্ট্রির কাছে এসে পৌঁছে গেলাম, খুব ভালো লাগছে। দুর্গা আগেই হেঁটে চলেছে। এই হচ্ছে চায়না মনাস্ট্রি। বুদ্ধগয়াতে প্রতিটি জিনিস দেখার মতো এবং প্রতিটি মনাস্ট্রি বা টেম্পল এত সুন্দর কারুকার্য সে ভাষায় বোঝানো যাবে না। যতই দেখছি যা চোখ ফিরে তাকানো যাচ্ছে না। দুর্গা এগিয়ে চলেছে চায়না মনাস্ট্রির দিকে, আমিও যাচ্ছি। পেছনে আমাদের গুরুজি আসছে। এই হচ্ছে এত সুন্দর, এত ভালো লাগছে। বুদ্ধং শরণং গচ্ছামি এই হচ্ছে চায়না মনাস্ট্রি। ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং এরপরে আমরা যাবো সুজাতা মন্দির। বুদ্ধগয়া খুব একটি ভালো জায়গা, সেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখাবো। অনেকগুলো জায়গা আমরা দেখলাম। সকালবেলায় আমরা মেন মন্দির অর্থাৎ গৌতম বুদ্ধ যেখানে সিদ্ধিলাভ করেছিলেন, গৌতম মন্দির, সেখানে আমরা সকালবেলায় দর্শন করেছি। সেখান থেকে যাওয়ার পরে আমরা ভুটানি মনাস্ট্রি হয়ে জাপানি, থাইল্যান্ড দেখে অনেকগুলো টেম্পল দেখলাম। সর্বশেষ আমরা সুজাতা মন্দিরে আমরা চলে এলাম। সুজাতা মন্দিরে আজকে দেখার পর আমরা মার্কেটিং করে আমরা কলকাতার উদ্দেশ্যে আবার ফিরে যাব। এই হচ্ছে সেই সুজাতা ক্যাম্পাস। আমরা এসে পৌঁছালাম। কুয়াশা, প্রত্যেকটা ব্লকে আমি বলছি যে কুয়াশায় এত ব্লকেতে আমি খুব পরিষ্কার ছবি দেখাতে পারছি না। এই হচ্ছে সেই সুজাতা মন্দিরের ক্যাম্পাস। শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং এই হচ্ছে সেই সুজাতা মন্দিরের কাছে আমরা এসে পৌঁছালাম। গচ্ছামি দুর্গা সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং
มีคำตอบขึ้นปกครองเมืองมังআমরা এসে মার্কেটে পৌঁছে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। এই হচ্ছে সেই মার্কেট। গুরুজি গাড়ি ভাড়া